সকালবেলা উঠেই যদি এরকম সুন্দরভাবে ফুল টুল তুলে নিয়ে আসা যায় আর ফুলগুলো যদি পাওয়া যায় তো মনটা একেবারে সুন্দর হয়ে যায়। আর এই বসন্তের সময় এরকম ফুল আর কি সকালবেলা তুলে রাখতে তো বেশ ভালোই লাগে। সকালের পরিবেশটা আজ সুন্দর ছিল। আর আজকে ঘুমটা ভেঙেছে প্রায় 4টের দিকে। তো কেন তোমাদের সেটা বলছি। আর সকাল তো হয়েই গেছে, এদিকে দেখো কাজকর্ম সবার শুরু হয়ে গেছে। আজকে সবাই বেশ তাড়াতাড়ি উঠে গেছে। মানে বাবা তো প্রতিদিন তাড়াতাড়ি ওঠেই মাটি কাটার জন্য, তার সঙ্গে কিন্তু আমরা উঠে পড়েছিলাম। তার একটা অন্য কারণ রয়েছে, তোমাদের সেটা বলছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই মোটামুটি ভালো আছি। একদম ভালো আছি সেটা বলতে পারছি না, কারণ দুদিন আগেও শরীরটা খুবই খারাপ ছিল। আজকে আবার আমার মিঠির শরীরটা খারাপ। তো ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা, কিন্তু সকালে এখনও রোদ ওঠেনি, তো সেই কারণে আজকে বেশ মানে একদম ঠান্ডা ঠান্ডা একটু লাগছে আজকে। তো যাই হোক, সকালবেলা উঠে মার আগে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিল, আর আমি উঠেছিলাম আগে। উঠে আবার মিঠিকে একটু খাইয়ে দিয়ে এলাম, ফুল তুলে তারপরে আবার ঘরে গেছিলাম, ওকে খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে এলাম। ও উঠেছে আজকে প্রায় 4টে নাগাদ, কারণ হচ্ছে ওরও এরকম একটা অ্যাসিডিটি মতো ভাব হয়েছে, তো ঘুমের ঘরে আর কি বমি করার মতো উঠে পড়েছিল। তো একটু বমি করে তারপরে আবার ঘুমোলো, আবার একটুখানি পরে আবার কেমন একটা বমি বমি ভাব। তো তেমন কোনো বমি হয়নি, মানে শুধু একটু জল মতো বেরিয়েছে। তো সেটার জন্য শরীরটা ওর একটু কেমন লাগছিল। আর তোমাদের তো এর আগে কোনো ব্লগ শেয়ার করিনি, সেটা আমি অবশ্যই করব। একটু হালকা মানে ছোট ব্লগ আছে, মানে কারণ দুদিন আগেও হোলির দিন থেকে আর কি রাত থেকে আমার শরীরটাও একটু খারাপ ছিল। তার কারণে আমি দুটো দিন আর কি কোনো ব্লগ করতেই পারিনি। তো আজকে ভাবলাম একটু চেষ্টা করি, হয়তো হয়ে যাবে। তো ব্লগ শেয়ার করার মনটা সকালবেলা থেকেই ছিল না, কারণ ওর শরীরটা যেহেতু দুর্বল ছিল, তো ভালো লাগছিল না। তো যাই হোক, তাও উঠে শুরু করেছি। আর এদিকে দেখো মাত্র উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি এই যে যেগুলো হালকা ভেজা জামা প্যান্ট ছিল সেগুলো আর কি মেলে নিলাম। আর তারপরে হচ্ছে বারান্দায় যেগুলো আমাদের সব থালা বাসন থাকে, আমরা তো খাওয়া দাওয়া বারান্দাতেই করি, তোমরা জানোই। তো সেইগুলো আমি আর কি কলের কাছে সব কিছু নিয়ে এসে রেখে দিচ্ছি আর কি। ওগুলো ধুয়ে আর কি সব গুছিয়ে নেব। ওদিকে বাবা আর তোমাদের দাদাভাই মাটি কাটা শুরু করে দিয়েছিল, আর আমি ফুল তুলে নিই এই যে যেখানে ফোনটা রেখেছি, আজকে স্ট্যান্ড আনিনি, তো এইখানেই রডের সঙ্গেই রেখে দিয়েছি, তো এখানেই ফুলগুলোও রয়েছে। আর আমার নাইটিটা তোমরা আজকে কেমন একটু ধোয়া ধোয়া আর কি সাদা সাদা দেখতে পাচ্ছ, কারণ আমার নাইটিটা উল্টো করে পড়া। কালকে সন্ধ্যার সময় আর কি যখন নাইটিটা পাল্টাবো তখন কি করে যেন মিঠির দুষ্টুমি দেখতে দেখতে নাকি আমার কিন্তু নাইটিটা উল্টো করে পড়া রয়েছে, তো সেইটাই আর কি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ উল্টো। তো যাই হোক, কলের কাছে চলে এসেছি। এই যে মা আমাকে অনেক কিছুই কাজ গুছিয়ে দিয়েছে। এই যে দেখো সমস্ত বস্তা যেগুলো আমি এনেছিলাম পাপোশ, সবই মা ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, শুধু থালা বাসনগুলো আর কি মাজবো। তো এটো যেগুলো ছিল আর কি সব কিছু ধুয়ে আমি নিয়েছি, সব কিছুতে জল দিয়ে, আর এখন এগুলো হচ্ছে মাজলেই হয়ে যাবে। আর এদিকে মা হচ্ছে তাড়াতাড়ি করছে, কারণ মিঠির আবার ঘুম ভেঙে যেতে পারে, কারণ ও তো ঘুমিয়েছে কিন্তু থেকে থেকে আর কি কান্না করে উঠছিল, তো সেই কারণে। তো এদিকে আমি থালা বাসন মাজতে বসে গেছি, আর মা আসন পাপড় যেগুলো ছিল বস্তা সবই ধুয়ে নিয়েছে। আর একটু তাড়াহুড়ো করছে, কারণ তোমাদের দাদাভাই মাটি কাটার পরে আর কি ঘরে জল দেবে, আবার বাজারে যাওয়া রয়েছে, তো মোটর চালালে কলটা চাপার একটু সমস্যা হয়, তো সেই কারণে। তো যাই হোক, সঙ্গে থেকো সারাদিনটা। তো এই যে নাইটি পাল্টে নিয়েছি, আর মিঠিকে একটু খাওয়ানোর জন্য এসেছিলাম, কিন্তু খেলোই না, আবার বমি করলো, মানে একদম জল। তো আমি একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি, আর বাবা যেহেতু একটু দেরিতে বাজারে যায়, তো বাড়ি থেকেই আর কি খাবারটা দিয়ে দিচ্ছি, বাজারে আর পাঠানো লাগছে না। তো ও কিছুই খায়নি, আর সকালবেলাটা একটু হালকা মেঘলা ছিল, কিন্তু বেশ গরম পড়েছিল, তো জামাটা আর কি খুলেই রেখেছি, আর ও বসেও দাদাদের সঙ্গে একটু রুটি খেয়ে নিয়েছে। আর রাতে যেহেতু বমি করেছে, আমি সকালবেলা এত আর কি বিছানা যেহেতু তোলা হয়েছিল না, তো সেই কারণে অত জামা প্যান্ট আর কি কাচতে পারিনি, কিছু জামা প্যান্ট কেচেছিলাম। আর তারপরে আমি বিছানার চাদর টাদর সব মা তুলে দিল, মাই বিছানা তুলেছে, তো সব কিছু আবার কেচে নিয়েছিলাম। বেশ অনেকগুলোই জামা প্যান্ট ছিল, পরে জামা প্যান্ট না, চাদর, কম্বল, মশারি, কাঁথা, বালিশের কাভার, সব কিছু। তো যাই হোক, ওইগুলো আর কি কাচার আগে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম প্রেশার কুকারে, আজকে যেহেতু সোমবার মটরের ডাল আর হচ্ছে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মিঠিকে ঘুম পাড়িয়ে নিলাম। আর আজকে হালকা রোদ বেরিয়েছে, আর এই যে লেপগুলো দেখছো এইগুলোর জন্য রাতে শোয়ার একটু সমস্যা হচ্ছে। তো এগুলো বিছানা পায়ের কাছে থাকলে বেশ সমস্যা হয়, কারণ এখন তো এগুলো গায়ে দেওয়া হচ্ছে না, তো একটু রোদে দিয়ে নিয়েছি, এগুলো তুলে নেব। তুলে নেওয়া
মানে একদম বাক্সে চলে যাবে, এগুলো হচ্ছে সামনের বছর আবার বেরোবে। তো যাই হোক, সমস্ত পুজোর থালা বাসন মেজে স্নান করে চলে এসেছি। আর এই যে আজকে সোমবার, সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি ফুল তুলেছিলাম, তো সাদা ফুল তেমন বেশি তুলতে পারিনি, যে কটা পেরেছিলাম আর কি তাই দিয়েই পুজো দিয়ে নিয়েছি। আর এই যে এর মধ্যে মিঠি কিন্তু উঠেও গেছে। আর এই যে দেখো গরমের সময় কি অবস্থা, সব মাটিতে আর কি গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক, বিছানার কাঁথার অবস্থা একেবারেই বেহাল। তো ওইগুলো সব কিছু আবার গোছাতে হবে, কারণ সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখনও শুকায়নি। কিছু কিছু শুকিয়েছে, সেই জামা প্যান্টগুলো নিয়ে এসেছি। আর তারপরে আরও যেগুলো আছে সেগুলো আবার তুলে নিয়ে আসবো। তো মিঠিকে এখন কি খাওয়াবো সেটাই ভাবছিলাম, কিন্তু কারণ ওর খাওয়া নিয়ে খুবই সমস্যা, কিছুই খেতে চাচ্ছে না। তার মধ্যে দেখো কারেন্টটাও চলে গেছে, ঘরে শুধু প্রদীপের আলোটা দেখা যাচ্ছে আর সমস্ত কিছুই অন্ধকার। তো যাই হোক, আবার একটু কেমন একটা মেঘলা মেঘলা ভাব, মানে মনে হচ্ছে একদম আকাশটা, তো দেখো চারিপাশটায় কেমন যেন মনে হচ্ছে কালবৈশাখী ঝড়ের আগের আবহাওয়াটা, একদম ধোঁয়াশা। তো যাই হোক, মিঠির খাবারটা বানিয়ে নিয়েছি। আর এখন আমি ভাবছি হচ্ছে জামা প্যান্টগুলোও তুলে নিয়ে আসবো, কারণ যেগুলো ছিল বড় সেগুলো তো তুলে নিয়ে আসলাম, আর এই যে বাকি যেগুলো ছিল সেগুলো এখন তুলে নেব। একটু আগে দেখেছিলে আমার আরেকটা নাইটি পরা ছিল, তো সেটা তো আমি স্নান করে পরেছিলাম। আর মিঠিকে খাওয়াতে বসার সঙ্গে সঙ্গে ও আবার সেই যেটুকু খেয়েছে সেটুকু আবার বমি করে দিয়েছিল। তো আর কি নাইটি টাইটি সব কিছু আবার পাল্টে নিয়েছি, আর দেবাশিসের খাবারটাও দিয়ে নিয়েছিলাম। ও আর ওর দাদা আর কি, মানে তোমাদের দাদা ভাই মাটি কেটে আর কি স্নান করে নিল দেবাশিস বাজারে যাওয়ার জন্য, তো ওর খাবারটা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এদিকে আমি আবার চলে এসেছি, এই যে বিছানার উপরে সমস্ত কিছু এলোমেলো রয়েছে। মিঠি দুপুরে ঘুমিয়েছিল, বিছানাটা একদম ঠিক করা ছিল না, তো সেটাই আবার গুছিয়ে নেব। কিন্তু একটু ভাবছি, মানে মিঠিকে ডাক্তার দেখানো দরকার, কিন্তু আমাদের ওকে যে ডাক্তারটা দেখায় না, সেই ডাক্তারটা আমাদের বাজারে বসছেই না, মানে বহির্গাছি বাড়ি, তো সেখান থেকে আর কি এদিকে আসছে না। তো মানে অনেক কদিন আর কি ফার্মেসি থেকে ওষুধ ওকে দেখিয়ে নিয়ে এসে খাওয়ানো হয়। এর আগেও যখন ঠান্ডা লেগেছিল তখন ওইভাবেই খাওয়ানো হয়েছিল, কিন্তু ইদানিং আর কি এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো ওর শরীরটা বেশ দুর্বল থাকছে, মানে কিছুই খেতে চাইছে না, কেমন একটা খিটখিটে ভাব। তো ভাবছি মানে দেখাবো, একটা ডাক্তার বলেছে আর কি, ওই ডাক্তারটা আর কি আগের ডাক্তারটা আসবেই না, তো অন্য একটা ডাক্তার আসবে। কিন্তু ছোটো থেকে আর কি ওকে যবে থেকে ওষুধপত্র খাওয়ানো হয় তবে থেকে ওই ডাক্তার থেকে আর কি দেখানো হয়, তো সে আসবে না। তো সেটাই আর কি নিয়ে একটু চিন্তায় আছি যে কি করব, কারণ শরীর খারাপ যেহেতু, তো আর তার আশায় তো বসে থাকা যাবে না, তো একজনকে তো দেখাতেই হবে। তো সে ডাক্তার আর কি আগামীকাল আসবে। তো এখন ভাবছি যে আজকের জন্য আর কি কী করব, এমনি যেটা ওষুধ ছিল আর কি অ্যাসিডিটির, ওর যেটা জল ওষুধ খায় সেটা ওকে খাইয়ে দিয়েছি, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, ওই যে খাওয়া নিয়ে সমস্যা, মানে খেতেই চাইছে না। আর যেটুকু বা জোর করে খাওয়ালাম তো সেটুকুও বমি করে দিল। কিন্তু বাচ্চাদের এরকম সমস্যা হলে কার না ভালো লাগে সেটাই বলো তোমরা। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু বিছানা চাদর টাদর পাতা হয়ে গেছে। আর এই যে আমার দুষ্টুটা দেখো কী করছে, দেখে মনে হচ্ছে একদম সুস্থ, মনে হচ্ছে কিছু হয়নি, কিন্তু এই যে দুষ্টুমিগুলো সবই ঠিকঠাক আছে, কিন্তু খাওয়াটাই সমস্যা। দেখো কী করছে, চোখের থেকে কিছু একটা ওই যে রাবার নিয়ে এসেছে, এসে একদম দেখো। তো ওকে, ও দুষ্টুমি করবে সেটা নিয়েই আমাদের বাড়িতে মেতে থাকা, ওর পেছনেই দৌড়াদৌড়ি, কিন্তু ও যদি এরকম সমস্যা হয় তো কারোরই ভালো লাগে না। কি খাবে, কি খাবে, কি কি ওটা কি, ওটা কি বলো, আমাকে একটু আদর করে দাও, একটু আদর করে দাও। এদিকে দেখো, এদিকে দেখো, একটু বলো হাই, হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। ঠিক আছে ঠিক আছে, করতে হবে না, ঠিক আছে ঠিক আছে।
হয়ে গেল তো, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এরকম করে এরকম হ্যাঁ দাও দাও, এবার দাও। ওরে বাবা, ওরে বাবা, বাবা বাবা, ঘরের মধ্যে কে কালো চশমা পরে? সানগ্লাস বাইরে পড়তে হয়, রোদে রোদে, আজকে রোদ নেই। না খুলে নাও, খুলে নাও, খুলে নাও। কেন 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 আমি এরকম পরে থাকবো? আমি পরে থাকবো? আমি ঘরের মধ্যে ঝাপসা 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 দেখছি, ঝাপসা, আমি ঝাপসা দেখছি। ঠান্ডি শুয়ে পড়েছে, যাও তো, যাও তো, তুমি একটু ঘুমো দিয়ে আসো তো। না না না, তো মিঠির দুষ্টুমি তো তোমরা দেখতেই পেলে, ওকে দেখে কেউ বলবে যে ও আজকে বমি করেছে? কিন্তু তাও এই দুষ্টুমিটা খেলা ওর কিন্তু সারাদিন চলে, কিন্তু তার মধ্যেও কিন্তু যখন আর কি শরীরটা খারাপ লাগছে তখন কিন্তু ও বায়না শুরু করে দিচ্ছে, কান্নাকাটি করছে। তো যাই হোক, কী আর করার, একটু আর কি খেতে বসে আমাদের সঙ্গে একটুখানি খেয়েছিল, হচ্ছে লাউ খেয়েছিল। তো এই যা আর কি যেটা খেতে যাচ্ছে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু গ্যাস ও অ্যাসিডিটি যেহেতু, মানে যেটা আর কি যে পাঁপড় ভাজা যেমন অন্য কিছু, তো সেইগুলো আর দিইনি। ও একটুখানি ভাত খেয়েছিল ঠাম্মির সঙ্গে, দুই একটা নিজেই, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে আর কি, সেটা আর কি অন্য কিছু করা যাবে না। তো আর কি এই যে থালা বাসন মেজে নিচ্ছি, আর দেখো ও মানে ওয়েদার মেঘলার জন্য একদম মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে যাবে। তো জল চলে এসেছিলো, তো ভাবলাম আগে আমি জলটা ভর্তি করে নিয়ে আসি। তো সেটার জন্য বালতিটা পেতে রেখে এসেছিলাম। আর আজকে যেহেতু হাটবার, তো বাবাকে ব্যাগটাও নিয়ে রাখলাম, মানে কি একবারেই ঘরে যাব, কারণ এই যে এই সাইডটা দিয়ে বারে বারে যেতে, এই পাশে তোমরা দেখেছো কিনা, হ্যাঁ দেখিয়েছিলাম, লেপ মেলে দিয়েছিলাম, কারণ ওই পাশের খাটটা আমাদের এই পাশে এনে রেখেছে, তো ওইখান দিয়ে একটু যাওয়ার জায়গাটা শুরু হয়ে গেছে। তো এই জন্যেই আমি যতটা সম্ভব একবারে আসার কাজ, মানে দুবারের কাজ একবারেই গুছিয়ে নিচ্ছি। তো জামা প্যান্ট তুলে নিয়েছি, আর আটাটাও মেখে নিয়েছিলাম আর কি সন্ধ্যার আগেই। তো এখন দেখো ঘরে এসেছি হচ্ছে সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দিতে বসে দেখো দুষ্টুটা কী করছে, ওকে একটু রুটি দিয়েছিলাম খেতে। তো একটু রুটি ছিল, তো সকালবেলা বানিয়েছিলাম, যেটা একটা বেলা রুটি বানিয়েছিলাম, তো সেটাই ওকে দিয়েছিলাম একটু খেতে, যে উপরের যেটুকু পাতলা পাশ সেটা যদি খাই। কিন্তু দেখো দুষ্টুটা কী করছে, ওর ভেউকে দিচ্ছে আর ওপরের দিকে ওরকম করে ছুঁড়ে মারছে, মানে খাওয়ার যত সমস্যা। তো তারপরে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তো তারপরে আবার হচ্ছে রুটি বানাতে যাব। তো চলো সঙ্গে থেকো। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমাদের এই ঘরটা থেকে আর কি এইখান থেকে দেখলে আমি যেখানে রান্না করি চালাটা কতটা দূরে মনে হয়। তো সন্ধ্যার পরে কিন্তু বেশ একটু ভয়ের ব্যাপার, কারণ পেছনেই হচ্ছে আমাদের বাগান। তো যখন শেয়ালগুলো দৌড়াদৌড়ি করে তো বেশ একটু ভয়ঙ্কর ব্যাপার হয়, কারণ মা আর মিঠি তো ঘরে থাকে, আর এই টাইমে আর কেউ বাড়িতেও থাকে না। তো আমার কিন্তু বেশ একটু ভয় ভয় লাগে। তো এদিকে আজকে মামিদের জানলা খোলা ছিল, তো সেই কারণে একটু ভয় কম করছিল। তো এই যে মিষ্টির সঙ্গে কথা বলে চলে এসেছে রান্নাঘরে, আর এই থেকে কিন্তু আমি রুটি বসিয়ে দিয়েছি, মানে রুটি বানানো শুরু করে দিয়েছি। আর রুটি বানানো হয়ে গেছে, আমি আর রুটি বানানোর ভিডিওটা করিনি, কারণ মিঠি চেঁচামেচি শুরু করে দেবে। তো চলে এসেছি ঘরে, এখানেই দেখো হটপটে একদম গরম গরম রুটি। আর উপরের রুটিটা কেন হলুদ তোমরা জানো? সেটা হচ্ছে মিঠির জন্য একটা গোলা রুটি বানিয়েছিলাম, কিন্তু সেটা আর খাইনি, তো সেই কারণেই একটু হলুদ হলুদ। আর এই যে আলু আর কুমড়ো দিয়ে হচ্ছে একটা ছোট্ট তরকারি। তো এটা হচ্ছে আমি যেটা গামলাতে আর কি আটা মেখেছিলাম সেই গামলাতেই, সেই জন্য বাজে লেগে আছে, ওটাকে তোমরা একটু স্কিপ করেই দেখো। আর এই যে নিয়ে এসেছি দুধ গরম করে। তো যাই হোক, আজকে যেহেতু হাটবার, এই যে খাবার চলে এসেছে হাটের। তো এর মধ্যে মনে হয় আছে হচ্ছে খাস্তা নিমকি যেগুলো সেইগুলো, আর এই যে চলে এসেছে আজকে হাটের সবজি। কিন্তু আমি যেহেতু রান্নাঘর থেকে চলে এসেছি, তো সেইগুলো আর কি এই সবজিগুলো এখন গোছাবো না, এগুলো সকালে গোছাবো। কী কী এনেছে তোমাদের সকালে দেখাবো। তো আমি মিঠি লেবুটাকেই আগে আর কি বের করে নিলাম। তো দেখো এই যে হাটবারে একদম তাজা তাজা সবজি। তো পুঁই শাকগুলো কিন্তু বেশ সুন্দর, একদম নকনকে। আর এনেছিল এই যে কচুরলতি। তো যাই হোক, তোমাদের সকালে সবটাই দেখাবো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সবাই
সবাই গেল ঘরে, আমিও ঘরে গেছিলাম। তো ভাবলাম মনেই নেই যে ব্লগটা শেষ করা হয়নি। তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, তোমাদের তো দেখিয়েছি কী কী রান্না হয়েছিল। তো ঘর থেকে আবার এলাম এই যে। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে আর একটা নতুন ব্লগের সঙ্গে। আর মিঠির জন্য ওষুধ নিয়ে এসেছে তোমার দাদা ভাই, তো ওটা খাইয়ে দেখি কীরকম কাজ করে। তো চলো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো তোমাদের এই ব্যাপারে আরেকটা কথা বলার সেটা হচ্ছে তোমরা ব্লগগুলো দেখো, যতটুকুই দেখো, যেরকম লাগুক সেটুকু আমি বলি যে একটু কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে কি না লাগছে, সেটা আমি তাহলে বুঝতে পারবো। আমার ভিডিও করার আরেকটা উৎসাহ বাড়বে, মানে কোন কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে, কোন কোন জায়গায় আমার খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। তো আর অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলি, সেটা অনেকে এই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সেটা অবশ্যই করো, কারণ আমিও তো অনেকটা আশা স্বপ্ন নিয়ে এই পথটা চলা শুরু করেছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। তো টাটা, গুড নাইট।